নামমাত্র কিছু উপকরণ মানে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু পটেটো ব্রেড টোস্ট। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। ঝটপট তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু এই নাস্তাটি। প্রথমে আমি 4টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি এবং আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও পাতলা করে কুচি করে দিয়েছি কাঁচামরিচ কুচি, এটা ঝালের জন্য। এখন এখানে দিয়ে দিব লবণ, চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য, দিয়ে দিচ্ছি অরিগ্যানো হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। ধনেপাতা কুচিও ব্যবহার করা যেতে পারে সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ভালো মতো ভর্তাটাকে মেখে নিব। এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম সুন্দর একটা কালারের জন্য, ওইটা স্কিপ হয়ে গেছে, আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন, অথবা গোলমরিচ গুঁড়া বা লাল মরিচের গুঁড়া বাদ দিয়েও করা যাবে। ভর্তাটা তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির মধ্যে যে আলু ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেই ভর্তাটা সুন্দর মতো ছড়িয়ে দিব। একটু মোটা করেই দিব যাতে করে আলুর টেস্টটা পাওয়া যায়। একটু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোনো অংশে খালি না থাকে। ভালো মতো মেখে নিয়েছি। এবার ছুরির সাহায্যে কেটে সুন্দর একটা সাইজ দিয়ে নেব। এভাবে বড় করেও টোস্টটা করা যায়, তবে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। চারপাশটাকে ঘুরিয়ে এরকম ত্রিকোণ আকারে কেটে নিচ্ছি। দেখতে অনেকটা ত্রিভুজের মতো হবে। এভাবে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, ভাজার পরে আরও সুন্দর লাগবে। এভাবে সব কটা আমি রেডি করে নিচ্ছি। সেই একইভাবে পাউরুটির মধ্যে আলু দিয়ে নিচ্ছি ভালো মতো। একটু মোটা করে আলুর পুরটা দিতে হবে এবং ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে সবগুলো কেটে নিয়েছি। দেখতে কিন্তু এমনিতেই অনেক সুন্দর লাগছে। এখন চলে যাব তৃতীয় ধাপে। আমি একটা বাটিতে নিয়েছি একটা ডিম ভেঙে নেব। ডিমটাকে রুম টেম্পারেচার ছিল, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এখন সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি এবং ডিমটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। যখন ডিমটা একটু ফেটানো হয়ে যাবে সেই জায়গায় দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য। গোলমরিচের গুঁড়া দিয়েও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিমটা যখন ভালো মতো ফেটানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে রুম টেম্পারেচারে থাকা, আগে থেকে জাল করে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ দুধ। 1 কাপ পরিমাণ দুধ সম্পূর্ণটা ব্যবহার করব না, অল্প একটু ব্যবহার করছি। দুধটা দিয়েও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছি সামান্য তেল। এই টোস্টটা কিন্তু একবারে অল্প তেলেই করা হয়, খুব বেশি তেল প্রয়োজন পড়ে না। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ডিম আর দুধের যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে পাউরুটির টুকরোগুলো ভিজিয়ে নিচ্ছি এবং ডিমটাকে একটু ঝরিয়ে নিব, গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আরও একটা দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব, এক পাশ 2 মিনিট এবং অপর পাশটা 2 মিনিট ভেজে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। একটু উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম ফ্লেমে, খুব বেশি লো করা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে, তুলে নিচ্ছি। একে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাকে অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।